আমার পাড়াপড়শি এক খালা, তার একটা মেয়ের বাচ্চা কাচ্চা হয় না, হয় তদবির করে একটা মেয়ে হয়েছে। আমার মোবাইল করে বলতেছে, বাবা তুমি আলেম মানুষ, বহু বছর পরে একটা নাতি হয়েছে, একটা ভালো নাম তুমি রাখো তো। আমি বললাম, খালা অত চিন্তা করার কি দরকার, হাসিনা রাখে। যেই খুশি হাসিনা। খালা 30 সেকেন্ড কোনো কথা কয় না, খালি গো 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 করতেছে। আমি বললাম, খালা কিছু বলেন, তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম, আর তুই একটা খুনি হাসিনার নাম বলিস। তার মানে বোঝা গেল আবু সাইদের মতো মানুষ মরে নাই, তারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, আর হাসিনা বেঁচে থাকাই পচে গেছে। তোরে কোনো কথা ঠিক না, এরকম করে দেখতে দেখে না। কি দেখতেছেন ভাই? প্রায় 5 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হচ্ছে, রড বার করে তুলছি হুজুর, আর 2টা তলা করে মরবার পারলেও শান্তি হবে। আপনারা বলেন তো, এই মানুষ না পাগল যে 5 তলার ভিত দিছি, 3 তলা হচ্ছে, আর 2টা তলা করে মরবার পারলেও শান্তি আছে? তুমি 5 তলা করে দুনিয়ার থেকে কবরে যাওয়া, তুমি শান্তি কেমনে বুঝতে? এই জন্যে খুব খেয়াল করবেন, আমরা মুসলমান হয়ে যদি মরতে চাই, আমাদের মৃত্যুটা কোনো কষ্টের কারণ হবে না, মৃত্যু হবে আমাদেরকে জান্নাতকে বরণ করা। জোরে কারণ কথা ঠিক কিনা? আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করা 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মৃত্যুটা কার জন্য? কথা কয় না, কার জন্য? তাজুল ইসলাম নাম শুনছেন? একটা উকিলের নাম তাজুল ইসলাম। উনি এসে মীর কাসিম আলীকে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে, এখন কয়টা বাজে? তো বলতেছে, এখন তো 9:30 বাজে। বলতেছে, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে। আপনারা বলেন তো, 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে, তার মুখত হাসি আসবে না চোখত পানি আসবে? কিন্তু সে হাসতে হাসতে বলতেছে, আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা আছে। তাহলে উকিল, একটা কাম করো, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি ঘুম থেকে সে এত না পাই, তুমি আমার ডাক দিও। কি বলতেছে? একটু মনোযোগ দিয়ে শোনেন, এটা 1400 বছর আগেকার কাহিনী না, এই বর্তমান হাল আমলের হাসিনার সময়ের কথা বলতেছে। মীর কাসিম আলী বলতেছে, তাহলে খামাকা চেতন থেকে লাভ কি? 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই, তুমি আমার ডাক দিও। উকিল মনে মনে চিন্তা করতেছে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। লোকটা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বার হয়ে গেছে। যখন রাত 11:30 বাজছে, তখন ওই ফাঁসির কন্ডম সেলে ঢুকে থাকে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল তার দিকে তাকায় চিন্তা করে, 8 ঘন্টা পর যে লোকটার ফাঁসি হবে, সেই লোকটা এখনো এইভাবে ঘুম পাড়তেছে। পাওটা যেই মাত্র ঝাঁকাইছে, ঘুম থেকে চেতন পায়ে বলতে, উকিল ভাই সময় কি হয়ে গেছে? না স্যার, এখনো 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ, এখনো 8 ঘন্টা বাকি আছে। কি বলতেছে? আলহামদুলিল্লাহ। ইন্নালিল্লাহ কইছে। আল্লাহর শুকর আদায় করে, ওযু করে, 2 রাকাত নামাজ আদায় করে, সূরা মুলক আর সূরা মুজাম্মিল তেলাওয়াত করে, হাসির কন্ডম ছেড়ে সবচাইতে ভালো যে পাঞ্জাবি, সেই পাঞ্জাবিটা পরে, চিরুনি দিয়ে মাথার চুল হাসড়ায়া উকিলকে বলতেছে, দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান দেয়ার বলে, স্যার আর কিছু সময় পরে আপনার ফাঁসি হবে, আর আপনি সুন্দর কাপড় গাওয়াত দিয়া মাথার চুল হাসড়ায় আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার কেমন লাগতেছে এই কথা জিজ্ঞেস করতেছেন। মীর কাসিম আলী বলতেছে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছো? আমি তো কাঁদি না, কারণ যারা পরিচিত মুসলমান হবে, তারা যদি তৈরি হয়ে মৃত্যুর দিকে যাইতে পারে, মীর কাসিম আলী জানে আমার মৃত্যু মৃত্যু না, আমার মৃত্যু হলো আল্লাহর জন্য নিজের জীবনকে ওয়াকফ করা। বলে কথা ঠিক না? আল্লাহর জন্য নিজের জীবনকে যারা ওয়াকফ করে দিবে, তাদের মৃত্যু মৃত্যু না। আল্লাহ বলেছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া
ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা চির অমর। জোরে করো সুবহানাল্লাহ। চির অমর বোঝেন? আমার গ্রামের এক ছেলে হয়েছে, আমারে কয় হুজুর নাম রাখবো। তো আমি কইলাম নাম রাখবো আবু সাইদ। খুশি হয়ে গেছে। হুজুর আবু সাইদের কথা মনে নেই। আবু সাইদ কে আপনারা জানেন না? রংপুরের যে আবু সাইদ জীবন দিল, সেই আবু সাইদের নামে আমার গ্রামের একটা ছেলের নাম আবু সাইদ। তাহলে এক আবু সাইদ মরিছে। বাংলাদেশে এই বছর অনেক ছেলের নাম আবু সাইদ কিন্তু রাখছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার পাড়াপড়শি এক খালা, তার একটা মেয়ের বাচ্চা কাচ্চা হয় না, তাই তদবির করে একটা মেয়ে হয়েছে। আমার মোবাইল করে বলতেছে, বাবা তুমি আলেম মানুষ, বহু বছর পরে একটা নাতি হয়েছে, একটা ভালো নাম তুমি রাখো তো। আমি বললাম খালা অত চিন্তা করার কি দরকার, হাসিনা রাখে। যেই খুশি হাসিনা। খালা 30 সেকেন্ড কোনো কথা কয় না, খালি গো 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 করতেছে। আমি বললাম খালা কিছু বলেন, তুই আলেম না জালেম রে? এই তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম, আর তুই একটা খুনি হাসিনার নাম বলিস। তার মানে বোঝা গেল আবু সাইদের মতো মানুষ মরে নাই, তারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, আর হাসিনা বেঁচে থাকাই পচে গেছে। ধরে কোনো কথা ঠিক না? মুসা নবী বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার জীবনটা আমি আপনাকে ওয়াকফ করে দিয়ে দিলাম। আজকে আপনারা যারা এখানে বসে আছেন, মরা তো লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন না। তাহলে সবাইকে বলতে পারি আমাদের জীবনটা আমরা আল্লাহকে ওয়াকফ করে দিলাম। কারা কারা নিজের জীবন আল্লাহকে ওয়াকফ করাতে রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবার হাতকে কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, এই 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাই। দেখেন তো আপনারা বুঝবার পারেন কিনা। এই যুবকদের বলতেছি, আর যুবকেরা এই গান তো অনেক আগেকার গান। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এই গান আপনারা শুনছেন? চলতে পথে কয়দিন এর এই 2 দিন করতে কি স্মরণ লাগতেছে? আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন কয়দিন? চলতে পথে মানে যাওয়া আসার পথে। এসেছি রুহের জগৎ থেকে, যাবো আমরা কবরের জগতে। তোরে গান কথা ঠিক কিনা? কিন্তু মাঝখানে আমরা কয়দিন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এইটা 5ই আগস্টে, গত বছর 5ই আগস্টে হাসিনা যখন পলাচ্ছিল, আপনারা জানেন হাসিনার সাথে আর একটা বোন ছিল শেখ রেহানা। হাসিনা আর শেখ রেহানা যখন বিমানের দিকে যাচ্ছে, তখন হাসিনা কিন্তু খালি চারিদিকে তাকাচ্ছে, আর শেখ রেহানা খালি নিচের দিকে তাকা হাঁটতেছে, মাটির দিকে তাকা হাঁটতেছে, আর হাসিনা খালি চারিদিকে ভাবে তাকায়। হাসিনা মনে মনে বলতেছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। একটা সংসার। আজকে যারা বলতেছে তারেক জিয়া যেখানে, আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায়, এক সংসারও মিছিল নেই। ধরে কোন কথা ঠিক না ভাই? না, একটু চিন্তা করতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে আমাদেরকে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখেরাত হলো চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনকে সঙ্গ করে চিরস্থায়ী আখেরাতকে আমি বরণ করব। আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? তাহলে মরে যাওয়া ভালো না খারাপ? তাহলে ভালো জিনিসটা সবাই বলতেছেন, তারপরে ইন্না লিল্লাহ কেন বলেন?
না ইন্নালিল্লাহ কি রহমতের আয়াত না বিপদের আয়াত? যেখানে আল্লাহ বলতেছেন ইজা মানে কি যখন আসবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার